ধ্বংসলীলা চালিয়েছে। সেখান থেকে বাদ দেয়নি। বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স, মুক্তিযোদ্ধারা তো এখানে নামে কিছু বলেনি, তার কমপ্লেক্স ধ্বংস করে দেওয়া। আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা, সেটার উপরে তাদের রাগ ও যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের এই ধরনের রাগ ক্ষোভ থাকায় আমরা সেটাই হবে। আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস, থানা ভবন, আমাদের ভূমি অফিস, জাহাজ কমপ্লেক্সে মানে ভাঙচুর দেখলাম। আর নরসিংহ থেকে তো আরেক কাণ্ড দেখলাম, যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম, যারা জঙ্গি উত্থান করাতে চাইছিল, সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য নরসিংদী ছিল, সেই কারাগার থেকে তাদের বাইরে। এটাই ছিল আসল কথা, ছিল এই দেশকে কিভাবে আতঙ্ককর করা যায়, দেশ যে এগিয়ে যাবে সে দুর্বার সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায়, মুক্তিযুদ্ধের চেতনা নস্বাত করা কিভাবে যায়, সেটাই ছিল মূল লক্ষ্য। আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই, আপনারা করেন, আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে, আপনাদের যে বাকি দাবিগুলো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এগুলি যদি পর্যায়ক্রমে এগুলির বিবেচনা করবেন, ব্যবস্থা নেবেন। আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, কারণ এই যে স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে, এগুলি তদন্ত করবে। কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আপনাদের কাছে এইটাই আহ্বান করতে চাই, আপনারা ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে। ইতিমধ্যে আমাদের 3 জন পুলিশ, 1 জন আনসার শাহাদাত বরণ করেছেন। আমাদের অনেক নেতা কর্মী, শুধু যে ছাত্র 1 জন রংপুরে মানে শাহাদাত বরণ করেছেন তাই নয়, সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, ছাত্রলীগের ছেলেরা শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা অ্যাটাক করেছে।